কি হলো 5 6 30 যা ছিল তাই বসিয়ে দিলাম। আবারও দেখো এটা ছোটই থাকছে, তার জন্য আমরা আবার এটাকে গুণ করলাম। 30 কে 4 দিয়ে গুণ করে 30 4 120। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও একটি সরল অঙ্ক শিখব। আজকে আমরা বদমাস নিয়মের ব্যতিক্রমী একটা অঙ্ক শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আবারও সরল অঙ্ক শিখব। আজকে আমরা বদমাস নিয়মের ব্যতিক্রম একটা অঙ্ক শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি অঙ্কটি টুকে রেখেছি। 5 গুণ 6 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। দেখো বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, যদি ব্র্যাকেট না থাকে। এখানে যেহেতু ব্র্যাকেট নেই তাই আমি দুটো বললাম না। দেখো ভাগের কাজ প্রথমে হওয়ার কথা, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখানে দেখো ভাজ্যর থেকে ভাজক বড়, ভাজ্যর থেকে যদি ভাজক বড় হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভাগ করব না, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা গুণ করব। এটাই হলো ব্যতিক্রম, ভাগের আগে গুণ। ঠিক আছে, দেখো এখানে যেহেতু 4 কে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো না, তার জন্য আমরা প্রথমে গুণ করে নেব। ঠিক আছে, তারপরে ভাগ করব। তাহলে দেখো 5 গুণিত 6 5 6 30 গুণিত 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7, যা আছে তাই বসিয়ে দিলাম। আবারও দেখো, এখনো দেখো যা ছিল তাই আছে, ভাজক বড় ভাজ্য ছোট, তাই আমরা কি করবো, এটা দিয়ে আবার এটাকে গুণ করব। 4 দিয়ে 30 কে গুণ করলে 3 4 12 120 ভাগ 8 ভাগ 5 গুণ 7। এইবারে আমরা দেখো ভাজকের থেকে ভাজ্য বড় পেয়ে গেলাম, এবারে আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, এবারে দেখো 8 দিয়ে 120 কে ভাগ করলে 8 কে 8 4 5 50 15, তাহলে 8 দিয়ে 120 কে ভাগ করলে হয় 15 ভাগ 5 গুণ 7, যা ছিল বসিয়ে দিলাম। এবার দেখো 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 গুণিত 7 ছিল 7 বসিয়ে দিলাম, সমান সমান 3 7 21। এটাই হলো অ্যান্সার। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা এখানে আগে গুণের কাজ কেন করলাম ভাগ বাদ দিয়ে। কারণ ভাজ্যক ভাজ্যের থেকে বড়, যেহেতু ভাজ্য ভাজকের থেকে ছোট, তার জন্য আমরা ভাগ করতে পারবো না, তাহলে আমাদেরকে আগে গুণের কাজটা করতে হবে। এটাই হলো ব্যতিক্রমী নিয়ম, আমি আগেই বললাম। তাহলে ব্যাপারটা বুঝে নাও। প্রথমে আমরা গুণ করলাম কারণ ভাজ্য ভাজকের থেকে ছোট, তাহলে ভাজকের থেকে যদি ভাজ্য ছোট হয়, মনে করো আমার কাছে 4টি আম আছে, আমি 8 জনকে দিতে পারবো না, গোটা গোটা আম দিতে হবে, কিন্তু ভাঙা যাবে না, তাহলে আমি 8 জনকে দিতে পারবো না, তাহলে আমাকে আরো জোগাড় করতে হবে। তার জন্য আগে গুণ করে নিব। গুণ করে নিলে যেটা আসলো কি হলো 5 6 30, যা ছিল তাই বসিয়ে দিলাম। আবারও দেখো এটা ছোটই থাকছে, তার জন্য আমরা আবার এটাকে গুণ করলাম। 30 কে 4 দিয়ে গুণ করে 30 4 120 ভাগ 8 ভাগ 5 ভাগ গুণিত 7, যা ছিল বসিয়ে দিলাম। এবার 8 দিয়ে 120 কে ভাগ করলে 15 হয়, ভাগ 5 গুণ 7, যা ছিল বসিয়ে গেল। 5 দিয়ে আবার 15 কে ভাগ করলে 3 3 5 15 গুণ 7 ছিল 7 বসে গেল, 7 এ 3 গুণ করলে 21। এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি দেখো যে ভাজকের থেকে ভাজ্য ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা বদমাস নিয়ম মানবো না, তখন আমরা ব্যতিক্রম ভাবে আগে গুণের কাজ করব। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কখন ব্যতিক্রম অঙ্কগুলো করতে হয়। যদি দেখি যে ভাজ্য ভাজকের থেকে ছোট, তখন আমরা গুণের কাজটা আগে করব। আশা করি তোমরা বুঝতে পারলে। অঙ্কগুলো প্র্যাকটিস করবে,
ভালোভাবে পড়াশোনা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।